দর্শক আসসালামু আলাইকুম। এখন আমি চলে আসছি আমার শশার প্রজেক্টে। তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্টের বর্তমান কন্ডিশন কেমন রয়েছে। আর আমার এই প্রজেক্ট থেকে কিন্তু আমি প্রতি একদিন পরে কিন্তু শশা উত্তোলন করি। তো শশা এই বেডে কিন্তু অলরেডি তোলা শেষ। তো তারপরও কী পরিমাণে শশা রয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাত্র একটি গাছ, আর এই গাছটাতে কি পরিমাণে ফলন রয়েছে আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে গোড় থেকে ফলন আসে এখানে একটা, ওই যে ভিতরে হয়তো অন্য গাছ। তো সব মিলে এই গাছগুলোতে কিন্তু অসংখ্য ফল ঝুলে ঝুলে রয়েছে। তো তার পাশে আরও একটি গাছ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে ফলন, এই যে দর্শক দেখতেই পাচ্ছেন বেডের ভিতরে কি পরিমাণে ফলন রয়েছে। এই যে, তো এটা হচ্ছে 3S কোম্পানির কুলফি। তো আপনারা হয়তো অনেকেই জানেন না এই জাতটার ফলন কেমন আসে। আর এটা কিন্তু আসলে আমি গত বছরও চাষ করেছি। এটার ফলন হয়তো একটু দেরিতে আসে, কিন্তু এটার বাম্পার ফলন হয়। আপনারা যদি যত্ন করতে পারেন তাহলে খুব ভালো একটা পরিমাণের ফলন আসে এই জাতটার। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন এখানে একটি গাছ, এই গাছটাতে কয়টা ফল সেট হয়ে আছে এখানে, এই যে উপরে, এই যে উপরে অসংখ্য আসতেছে। তো এটা হচ্ছে 3S কোম্পানির কুলফি। এখানেও যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি কি পরিমাণে ফল সেট আপ হয়ে আছে, আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন। তো আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তো শুরুতে আমি ভেবেছি, যতটুকু দেখেছিলাম ফলন একেবারে আসতেছিল না। তো আমি মনে করছিলাম যে এইবার হয়তো জাতটা ভালো একটা পারফরমেন্স করবে না। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু দেখতে পাচ্ছি হঠাৎ করে অসংখ্য ফল এই গাছগুলোতে আসতেছে। আর আমি কিন্তু প্রতি একদিন পরে কিন্তু আমার এই প্রজেক্ট থেকে শশা উত্তোলন করি। তো তারপরও আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন এই বেডটাতে কিন্তু আমি শশা উত্তোলন করে ফেলেছি। তো তারপর আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক কি পরিমাণে ফুলজালি সেট আপ হয়ে আছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে 3S কোম্পানির কুলফি দর্শক। এই যে এখানেও কিন্তু অলরেডি এই গাছটাতে ছোট্ট একটি গাছ, 4টা ফল গোড় থেকে সেট আপ হয়ে আছে। এই যে দর্শক কি বলবো, আসলে উপরে আরও একটা রয়েছে। তো এটা আসলে খুব বাম্পার একটা ফলন দিয়েছে আমার এই প্রজেক্টটি দেখতে পাচ্ছি দর্শক। প্রতি একদিন পর কিন্তু আমি শশা উত্তোলন করে থাকি এই প্রজেক্টের। তো একদিন পর আমার এই 24 শতাংশ থেকে আমি শশা হারভেস্ট করে থাকি 160 কেজি প্লাস। আর যদি কম হয় তাহলেও কিন্তু 150 কেজি প্লাস শশা উত্তোলন করে থাকি। তো যেভাবে শশা ধরেছে আশা করছি এই প্রজেক্টটার থেকে ভালো কিছু হবে, কিন্তু এখন কিন্তু আমাদের অঞ্চলে শশার দাম একবারে নেই। এটাও একটা বড় দুঃখের বিষয়। তো গাছের ফলন কিন্তু ফলনের দিক দিয়ে কিন্তু একেবারে কমতি নেই। প্রত্যেকটা গাছে আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছি শুরুতে, প্রত্যেকটা গাছেই প্রায় একই রকমের ফলন রয়েছে। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি যতটুক দেখাবো ততটুক জায়গাতে কিন্তু এরকম ফলন রয়েছে। এই যে এটা শুধুমাত্র গোড়ার সাইড, উপরে কিন্তু ফলন আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দর্শক দেখতেই পাচ্ছেন। তো এটার ফলনের দিক দিয়ে কিন্তু কমতি নেই, শুধুমাত্র আমাদের অঞ্চলে বাজারটা খুবই কম। আমাদের এখানে বাজার যাচ্ছে 900 থেকে 1000 টাকা দরে মন। তো এটা কিন্তু খুবই হতাশাজনক। আর এটার কালারটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে একবারে খুব সুন্দর শশা। তো আমাদের এলাকায় কিন্তু এই শশাটার চাহিদা অনেক বেশি। তো এই জন্য আমি এই
জাতটা আবার লাগিয়েছি এই বছর। আর আমার এই প্রজেক্টে আমি কিন্তু 3টা জাত লাগিয়েছি। এটা হচ্ছে 3S কোম্পানির কুলফি। তো এগুলো লাগিয়েছি আমি 3টা প্যাকেট। আর তার সাথে লাগিয়েছি এসআর সিডের তুফান। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখনো হারভেস্ট করা হয় নাই। তো কতগুলো ফল কিন্তু অলরেডি হারভেস্ট করার উপযোগী হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন বেডের ভিতরে কিন্তু শুয়ে শুয়ে ফল সেট আপ হয়ে আছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু আমি যদি দেখানোর চেষ্টা করি দর্শক, এই যে এটা হচ্ছে এই 3S কোম্পানির কুলফিটা লাগিয়েছি। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমি যে গাছগুলো দেখিয়েছি এটা হচ্ছে এই কুলফির প্যাকেট। আর তার পাশে রয়েছে এসআর সিডের তুফান। তো তুফান মাত্র একটি প্যাকেট লাগিয়েছি, এটাও কিন্তু দুর্দান্ত ফলন দিয়েছে। আর একেবারে ওই পাশটাতে আমি তামিম প্লাস লাগিয়েছি 1 প্যাকেট। তো তামিম প্লাসের ফলন রয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফলন রয়েছে আমার এই প্রজেক্টে। তো সব মিলে আলহামদুলিল্লাহ, ফলনের দিক দিয়ে আমার এই প্রজেক্টে কমতি নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাজার একেবারে ডাউন আমাদের অঞ্চলে। তো গত পরশু আমি শশা বিক্রি করেছি আমার এই প্রজেক্ট থেকে প্রায় 160 কেজি। তো 165 কেজি বিক্রি করেছি দর্শক। তো আমি প্রতি মন শশা 1000 দরে বিক্রি করেছি, 1000 টাকা দরে। তো এখানে কিন্তু শশা আজকে উত্তোলন করতে আমি আসছি। তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুলজালি রয়েছে। আর এই প্রজেক্টের এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে এসআর সিডের তুফান। তো গাছগুলো কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এসআর সিডের তুফান। তো সবচেয়ে ভালো শশার ফলন দিয়েছে আমার এই প্রজেক্টে এই 3টায়। আসলে আমি কোনোটাকে খারাপ বলতে পারতেছি না, এমনভাবে ফলন দিয়েছে 3টা জাতে। আর কালারের দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে মনে হয় কুলফির পরে বা কুলফির পরে থাকবে এসআর সিডের তুফানটা। এই যে দেখতে পাচ্ছেন। তো ফলনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ কোনো কমতি নেই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন। আর ওই পাশটাতে তামিম প্লাস রয়েছে, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দর্শক, এখানে একটি গাছে কি পরিমাণে ফল, এখানে 2টি গাছ, এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ফল রয়েছে। তো আজকে ইনশাল্লাহ হয়তো আমার এই প্রজেক্ট থেকে শশা উত্তোলন করব প্রায় 130-140 কেজি প্লাস হবে ইনশাল্লাহ, যেই পরিমাণে শশা রয়েছে দেখতে পাচ্ছি। আর আপনাদেরকে আরও একটা বিষয় দেখানোর চেষ্টা করি, আমি কিন্তু মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ দিয়েছি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই কোটাটার মধ্যে কি পরিমাণে পোকা রয়েছে, অসংখ্য পোকা কিন্তু রয়েছে ঝুলে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামিম প্লাস। তো তামিম প্লাসের ফলনও আলহামদুলিল্লাহ কোনো কমতি নেই, কিন্তু এটার কালারটা একটু কালোর ভিতরে সাদা, কুলফি থেকেও একটু খারাপ। তো কুলফিটার কালার আমাদের অঞ্চলে বেশি চলে, আর এসআর সিডের তুফানটাও চলে ভালো। তো তামিম প্লাসও আছে আলহামদুলিল্লাহ ভালো, এত খারাপ না, সব মিলে আলহামদুলিল্লাহ। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামিম প্লাসেরও ফলন আলহামদুলিল্লাহ রয়েছে। তো দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই। সামনে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্ট থেকে আমি কী পরিমাণে শশা উত্তোলন করি। আর আজকে ভিডিওর শেষে আপনাদেরকে আমি
বলার চেষ্টা করব ভিডিওর স্ক্রিনে লিখে কী পরিমাণে শশা হারভেস্ট হয়। তো দর্শক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।